মামা গরুটা কিন্তু আমিই নিব। সবচেয়ে বড় গরু আমি নিব, সবচেয়ে বড় গরু আমি দিব কুরবানি। বন্ধু বাজারের সব থেকে সেরা গরুটা আমিই নিব। আমি নিব মামা। আর তোর থেকে বড় গরু কিনে দেবো তুমি। সেই গরু কিনবো মামা, সেই গরু, বড় গরু, বড় গরু। মাহফুজ ভাই আপনি গরু কিনবেন না? না গো, এইবার আমরা কুরবানি দিব না। আর ওই ফকিন্নির বাচ্চা আবার কুরবানি কবে দিতে পারলো? এই তুই ওকে এমন ভাবে বলছিস কেন? ফকিন্নের বাচ্চাকে ঠিকই বলেছে। শোন সবাই, হাটে যাইতে ভালো লাগছে না, এই রোদে হাটে যাওয়া বাদ দিয়ে খামারে গেলেই ভালো হবে। আচ্ছা চল, আমার চেনা জানা একটা খামার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানেই চল, ওখানে গেলেই ভালো হবে। বন্ধু এটাই কি সেই খামার যেখানে তুই গরু দেখতে এসেছিস? আরে হ্যাঁ, ওই দেখ খামার দেখা যাচ্ছে, চল। বন্ধু এইটাই সেই খামার। শোন বন্ধু, আমরা 4 জন এই খামারের সব থেকে বড় 4টা গরু কিনবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বন্ধু দেখ, এইটাই মনে হয় সবচেয়ে বড় গরু। না 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 না, এটাই সবচেয়ে বড় গরু। আরে না, আরো সামনে চল, আরো বড় গরু আছে। বড় ভাই আমার এই মহিষটাই পছন্দ হয়েছে, আমি এই মহিষটাই নিব। ঠিক আছে ঠিক আছে, তোর যেইটা পছন্দ তুই সেইটাই নে। হ্যাঁ বড় ভাই, তাহলে আমি এটাই নিলাম। বন্ধু এই দেখ, এটা হলো খামারের সব থেকে বড় গরু, এই গরুটাই আমার লাগবে। আচ্ছা আচ্ছা, এটাই তাহলে তুই নে, এটা লাল কালার আছে, দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ বন্ধু, আমি সুন্দর আর গরু না সুন্দর নিলে হবে? আচ্ছা বন্ধু থাক, আমি তাহলে গরুটার দামাদামি করে আসি। শোন বন্ধু, আলীরও গরু কেনা হলো, মুজাহিদেরও গরু কেনা হলো। হ্যাঁ হ্যাঁ, আমার বাকি আছে, তোর বাকি আছে, আর এই ফকিন্নের বাচ্চা তো গরু কিনতে পারবে না। দূর বন্ধু, তোরাও কেমন ভাবে বলিস কেন? যা বলেছি ঠিকই বলেছি, আজ পর্যন্ত কোনোদিন দেখেছিস এই ফকিন্নি বাচ্চাদের কোরবানি দিতে? এই বন্ধু শোন। হ্যাঁ বল, তোরা কি আমাকে কেন অপমান করতে এনেছিস? শোন বন্ধু, তুই ওদের কথায় কান দিস না, ওরা যা খুশি তাই বলুক। হে আল্লাহ, তুমি কি আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য দিবে না? ফকিন্নের বাচ্চা গরু কিনতে পারে না, আবার গরু দেখছে। শোন, তোরা আমার সাথে এমন ব্যবহার করিস কেন? আমি কি তোদের বন্ধু না? ধ্যাৎ, তোর মতো ফকিন্নি কখনো আমার বন্ধু হতে পারবে না। ভাই আমার মহিষের 12 মণ গোস্ত হবে। আলী, মোষকে আজকে তুই নিয়ে যাবি? না না, আজকে নিয়ে যাব না। মুজাহিদ, তোর গরু কি তুই আজকে নিয়ে যাবি? না না, আমার গরু আমি ঈদের আগের দিন নিয়ে যাব। শাওন, তোর গরু কি করবি? আমার গরু আমি আজকেই নিয়ে যাব, নিয়ে গিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট দিব। ভাই আমরা তো সবাই গরু কিনলাম। সবাই মানে? হ্যাঁ আমি এটাই বুঝাচ্ছি, এ বড় ভাই তো গরু কিনতে পারেনি। চল চল, এখানে না বকে আমার গরুটা নিয়ে বাসায় যাই। এই বাহিনীরা এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন বলেন। মুজাহিদ, তোমাদের কি কুরবানি আছে নাকি? হ্যাঁ ভাই, খামারের সবচেয়ে বড় গরুটাই কিনেছি। শাওন, তোমরা কিনেছো নাকি? যে গরুটা নিয়ে গেল ওইটা আমিই কিনলাম। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর হয়েছে। তোমরা দুজনেও কিনেছো নাকি? ভাই আমি 12 মণে একটা মোষ কিনেছি। ভাই আল্লাহর রহমতে আমি একটা কোরবানির গরু কিনেছি। এই মাহফুজ, তুমি দূরে কেন? তোমরা গরু কিনেছো? মাহফুজ চলে গেল কেন? চলে যাবে না তো কি করবে, ওর লজ্জাতেও চলে গেছে। কেন কেন? ভাই ওই ফকিন্নির বাচ্চাদের তো এবার কুরবানি নাই। হ্যালো হ্যাঁ আব্বু বলো। বাবা, তুই কোথায় আছিস? আব্বু, আমি তো লালপুরের সব থেকে বড় খামারে কুরবানির গরু কিনতে এসেছি। কি, তুই খামারে গেছিস মানে? তুই গরুর খামারে কি করতে গেছিস? আব্বু, বন্ধুদের সাথে এসেছি। তোর বড়লোক বন্ধু, ওদের সাথে কি তোর যায়? তুই খামারে গেছিস? আব্বু, তুমি এই ঈদে বাসায় আসবে না? এই ঈদে কিভাবে যাবো রে বাপ? দোকানে একটু বেচা কিনা নাই, যদি বেচা কিনা ভালো হয় তাহলে আমি ঈদের 2-3 দিন পরে আসছি রে বাপ। আমি আর আম্মু বাসায় একলা থাকি, তোমাকে ছাড়া ঈদ করতে হবে আমাদের। এই ভাই, আজকে ঈদের দিন, আজকে আপনি এখানে কি করছেন? আরে কিছুই করছি না, ঈদের নামাজ পড়ে এসে ভালো লাগছে না, তাই এখানে দাঁড়ায় আছি। কি ব্যাপার ভাই, আপনি আপনার বন্ধুদের সাথে যে কোরবানির গরু কিনতে গেলেন, আপনার বন্ধুরা আপনাকে গরু কোরবানি দিতে ডাকেনি? আরে ছোট ভাই, তেমন কিছু না, ওদের কুরবানি, আমি কি করতে যাব বলো? শোনেন ভাই, আপনার বন্ধুরা তো আপনাকে কোরবানি দিতে ডাকতেও পারতো।